আসলে আজকে মানুষকে সচেতন করার জন্য আমাদের এই ক্যাম্পেইন 7 দিন ব্যাপী। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের যে মানুষ ওরা যে অযথা হর্ন বাজাচ্ছে সেটা সচেতনতা সৃষ্টি করা। আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে ওখানে। সেজন্য আমরা একটা মৌন প্রতিবাদ টাইপ আমরা করতেছি, যেখানে হচ্ছে আমি এখানে পরীর বেশ নিয়েছি, অন্যজন ডেভিল সেজেছে, বা হচ্ছে আমরা প্লে কার্ড দিয়ে স্টিকার লাগিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের এখন লক্ষ্য। আচ্ছা, আপনার মূলত আজকে কি কার্যক্রম করছেন, কেন এটা? আচ্ছা, আমাদের হচ্ছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে 7 দিনব্যাপী শব্দ দূষণ প্রতিরোধে আমাদের একটা কার্যক্রম চলমান আছে। তো এই কার্যক্রমে আমরা শব্দ দূষণ প্রতিরোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে আর কি কাজ করছি। আমরা মানুষকে সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করছি, পাশাপাশি অযথা হর্ন বাজাবেন না এই সূচকে আমরা বিভিন্ন স্টিকার গাড়িতে গাড়িতে ব্যবহার করছি। এমনকি এই যে আমি অভিনব কাদায় সেজেছি, এই সাজার মাধ্যমে আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে শব্দ দূষণের যে ভয়াবহতা, শব্দ দূষণের ফলে পরিবেশ এবং ব্যক্তির যে ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতি পরবর্তীতে যাতে মারাত্মক রূপ ধারণ না করে সেই লক্ষ্যে আমরা হচ্ছে মানুষকে সচেতনতার লক্ষ্যে এই কাজগুলো করছি। আমাদের এই শব্দ দূষণের মাত্রার একটা লিমিট আছে, যারা মানুষের হচ্ছে শ্রবণ শক্তির সহনীয় একটা মাত্রা, যেটা হচ্ছে 50 থেকে 60 পর্যন্ত আমরা বলে থাকি। সেখানে দেখেন হচ্ছে যে আপনারা হচ্ছে যে এখানে লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন, আমাদের হচ্ছে 90% চলে গেছে, 90.000% চলে আসছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 40 বা 30% হচ্ছে ওভার অতিরিক্ত হর্নের কারণে অতিরিক্ত শব্দ দূষণ হচ্ছে। এই যে শব্দ দূষণের ফলে আমাদের যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়, গতকালকে আমরা যখন ক্যাম্পেইন করি তখন এক ভাই বলেছিল যে তিনি আমাদের উৎসাহ দেখাইছিলেন যে ভাই ভালো কাজ আপনাদের, এই যে কি এরকম শব্দ দূষণের কারণে আমি রিসেন্টলি হচ্ছে বধির হয়ে গেছি। উনি একটা সরকারি জব সেক্টরে চাকরি করেন। তো আমরা বলি যে এই যে প্রতিষ্ঠানগুলো, তারপর হচ্ছে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এমনকি হচ্ছে যে প্রশাসনিক এরিয়াগুলো, যে জায়গাগুলোতে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, এই জায়গাগুলোতে যখন হচ্ছে আমরা অতি মাত্রায় হর্ন বাজাই, তখন হয় কি যে আমাদের পড়ালেখার ক্ষতি হয়, একদিক থেকে হচ্ছে আমাদের স্বাস্থ্যের যে অবনতি হয়, একই সাথে হচ্ছে আমাদের প্রশাসনিক কাজগুলোতে হচ্ছে বিঘ্ন ঘটে। তো আমরা চাই প্রতিনিয়ত আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে, আমাদের হচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলোর জায়গা থেকে, মন্ত্রণালয়ের জায়গা থেকে আমরা চাই যে মানুষকে সচেতন করান। একই সাথে হচ্ছে যে তারা সচেতন হলে পাশের মানুষজন তাদের দেখে আরও অন্যজন সচেতন হবে।